খুব ভালো, খুব ভালো। তুমি নিজের চেষ্টায় সফল হয়েছ জাহ্নবী। ওই মহিলার নাম জাহ্নবী। কোথায় ঘটছে এসব? ওই বাড়িটা কোথায়? জাহ্নবীর সাথে আর কেউ আছে? আছে। ওই হাতটা আছে, ওই হাতটা ম্যাপের ওপর। ওকে কোনো 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 জায়গা দেখিয়েছে। ওই জায়গাটার নাম বলতে পারো? ওরা এখন 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 ওরা এখন ওই দুজনে ম্যাপটা দেখছে। দুজনে? কোন দুজন? আর কেউ ওখানে আছে? এখন তো আমরা ওই জায়গাটার খোঁজ পেয়ে গেছি আজিঙ্ক্যা, এবার আমাদের ওখানে যাওয়া উচিত। এবার তো কি হলো? এখানে কেউ আছে, এখানে কেউ আছে যে আমাদের কথা শুনছে, কেউ আছে যে আমাদের দিকে দেখছে। এখানে এখানে তো কেউই নেই। আপনার নিশ্চয়ই কোনো ভুল। এখানে নিশ্চয়ই কেউ আছে, আমি ওকে অনুভব করছি। আজিঙ্ক্যা, আজিঙ্ক্যা, আপনি চিন্তা করবেন না। আমাকে বলুন এখানে কে আছে, আমি তাকে শেষ করে ফেলব। ওর নাম আজিঙ্ক্যা। আজিঙ্ক্যা আর জাহ্নবী দুজনেই আছে ওখানে। ওরা দুজনে ওই আয়নার ব্যাপারে জানে। কি এখন কি হবে? মালিনী, ওদের কথা ভালো করে শোনো। তুমিও জানতে পারবে, একমাত্র তুমি যে আমাদের ওই জাদু আয়না পর্যন্ত পৌঁছে দিতে পারে। মালিনী, না, বলতে পারবো না। আজিঙ্ক্যা জাহ্নবীকে চুপ করে থাকতে ইশারা করছে। এটা কি? আজিঙ্ক্যা আমার দিকে দেখছে। আজিঙ্ক্যা আমার দিকে তাকিয়ে আছে। ও বুঝতে পেরে গেছে। আমি ওর কথা শুনছি। না না না, আজিঙ্ক্যা আমার দিকেই আসছে। মালিনী, মালিনী শোনো, ও আমার দিকেই আসছে। না, ও আমাকে মেরে ফেলবে। ও আমাকে মেরে আজিঙ্ক্যা, এসব কি হচ্ছে? আমি বলেছিলাম না যেখানে কেউ আছে, কেউ আছে যে আমাদের দেখছে। এই সে একজন মহিলা। কিন্তু এখানে তো কেউই নেই। তুমি দেখতে পাবে না জাহ্নবী, কিন্তু ও এখানে আছে আর আমাদের সমস্ত কথা শুনে ফেলেছে। আমি ওকে শেষ করে দেব। আজিঙ্ক্যা ওকে কোনোদিন ছাড়বে না, কখনো ক্ষমা করবে না। মালিনী, 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 এটা আজিঙ্ক্যা যে মালিনীকে মারার চেষ্টা করছে।
কিন্তু এটা কিভাবে হতে পারে অজয়? ও তো বর্তমানে আর এখানে। হ্যাঁ অজয়, এটা কি করে সম্ভব? আজিঙ্কে সবকিছু করতে পারে, ওর কাছে কোনো কিছু অসম্ভব নয়। ওসব কথা বাদ দাও, এদিকে নজর দাও। মালিনী, মালিনী সাহস রাখো। মালিনী, তোমার এরকম করা উচিত হয়নি। এইরকম ভাবে লুকিয়ে কারো কথা শোনা উচিত হয়নি মালিনী। মালিনী? অনেক পুরনো শত্রুতা আছে ওরা আমার সাথে। এইরকম ভাবে কারো কথা শুনতে নেই মালিনী। দেখ দেখ আমি তোর কি অবস্থা করে দিয়েছি। কিন্তু ওর পালস রেটটা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। কিন্তু অজয়, অজিঙ্ক্য এসব করলো কি করে? আমার তো ভেবেই ভয় লাগছে। ওই ছুরি আর আংটিটা ওর কাছে থাকায় প্রতি মুহূর্তে ওর সমস্ত শক্তি ক্রমশ বেড়েই চলেছে। এবার কি হবে অজয়? মালিনী? আমি নিজেও এটা জানি না কমল। চল জাহ্নবী, আয়নাটা আনতে চাই। কিন্তু কিন্তু ওই মালিনী? ও তো এতক্ষণ মরে গেছে হয়তো। কিন্তু আজিঙ্ক্য ও এখানে এলো কিভাবে? আর ও আমাদের কথাই বা শুনলো কিভাবে? আছে আছে একটা শক্তি ওর কাছে, যেটাতে ও এক জায়গায় বসে বসে ভবিষ্যতের কথা জানতে পারে, আমাকে দেখতে পারে, আমাকে শুনতে পারে, আজিঙ্ক্যকে শুনতে পারে। আপনি বললেন যে ও আপনার শত্রু, কিন্তু কত পুরনো শত্রু? অনেক পুরনো। যেই দিন গাহটাতে আমার জন্ম হয়েছিল ওর মৃত্যু হয়েছিল। গাহুটাতে? হ্যাঁ। আর তারপর? আর তারপরও শালিনী হয়ে জন্ম নেয়। এখন তো ওই শালিনীও মারা গেছে। তো তার মানে এটা হলো যে মালিনী এখন অতীতে, অতীত থেকেই এখানে এসেছিল। অজয় আর তার সঙ্গীরা অতীতে রয়েছে, আর ওরাই মালিনীকে আমার কথা শোনার জন্য পাঠিয়েছিল। মালিনী তো গাহুটাতে ছিল, তার মানে অজয়ও ওখানেই আছে। আপনি যদি বলেন তো আমি অতীতে গিয়ে ওদের সবাইকে শেষ করে ফেলি? না, এখন না। যতক্ষণ ওরা অতীতে আছে ওরা আমাদের কিচ্ছু ক্ষতি করতে পারবে না। ওদের সাথে তো পরে বোঝাপড়া হবে। সবার আগে তো আমাদের ওই জাদুর আয়নাটাকে পেতে হবে। কি নাম বলেছিলে তুমি ওই জায়গাটার? ওখানে একটা ছোট জনপদ আছে গাহুটার কাছে। গাহুটা? হ্যাঁ, যেখানে আপনার জন্ম হয়েছিল। সবকিছু গাহুটাতেই শুরু হয়েছিল। এখনো ওর আশেপাশেই সবকিছু ঘুরছে। এখন আমরা কি করব? আর এ তো অজ্ঞান হয়ে গেল, আর আমরা এখনো পর্যন্ত এই আয়নাটার ব্যাপারে জানতে পারলাম না। আমরা এখানেই ফেসে গেছি সত্য, গাওটাতে। আর কোনোদিন আমরা বর্তমানে ফিরতে পারবো না। এ কি রকম কথা বলছো তোমরা? এই মুহূর্তে তোমাদের নিজেদের ব্যাপারে নয়, মালিনীর ব্যাপারে ভাবা উচিত। এর পালস খুব ধীরে চলছে, আর এই অজয়ের জন্য আমরা একে এখান থেকে কোথাও নিয়েও যেতে পারবো না।
না ডাক্তারের কাছে, না কোনো হসপিটালে। কি করতে পারি আমরা? কিছুই না। আমরা সবাই এইভাবেই চুপচাপ বসে থাকবো। অজয়, অজয়, ও কি কিছু বললো? মালিনী, 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 তুমি কিছু বললে? কিছু চাই তোমার? গাওটা, গাওটা? হ্যাঁ হ্যাঁ মালিনী, আমরা গাওটাতেই আছি। গাওটার কাছে একটা 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 কি আছে বলো মালিনী, কি আছে? কাছে একটা হ্যাঁ হ্যাঁ, জঙ্গল আছে। একটা জঙ্গল আছে। আর আর কি মালিনী? জঙ্গলের কাছে শহর। শহর? আর আর কি মালিনী? শহর, শহরে, শহরে আয়না। মালিনী, তুমি বললে যে গাওটার পাশে একটা জঙ্গল আছে, আর জঙ্গলের পাশে একটা শহর, আর ওই শহরে ওই আয়নাটা, তাই তো? আর আর বলো। আজিঙ্কিয়া, 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 জাহ্নবী আয়নার কাছে পৌঁছে যাবে, পৌঁছে। ওরা আয়নার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তাহলে তো আমাদের ওদের আগে ওখানে পৌঁছতে হবে। কিন্তু মালিনীকে এই অবস্থা ছেড়ে কি করে যাব আমরা? কিন্তু এছাড়া আর কোনো রাস্তা নেই। আর আমাদের যাওয়ার পরে যদি এর কিছু হয়ে যায় তাহলে? কিচ্ছু হবে না, আমি আছি না ওকে দেখবার জন্য। কিন্তু তুমি? আমি বলছি না ওর কিছু হবে না। হ্যাঁ, মৃত্যু তো ওর অবশ্যম্ভাবী, তবে এখন নয়। চিন্তা করো না, তোমরা নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে চলো। একে তো এখন ব্যাঙ্গালোর যেতে হবে, আর যাওয়ার আগেও সবকিছু ভুলে যাবে, কারণ অশুভ শক্তির অজয় এটাই চায়। চলো, মালিনীকে ছাড়ো, তোমরা তাড়াতাড়ি যাও, সময় নষ্ট করো না। তোমাদের শত্রু তাদের লক্ষ্যের খুব কাছাকাছি আছে। আজিঙ্কিয়া, আজিঙ্কিয়া, এই হাতটা আমাদের ঠিক সেই জায়গায় নিয়ে যাবে যেখানে ওই জাদু আয়নাটা আছে। আর একবার ওই জাদু আয়নাটা পেয়ে গেলেই তারপর তারপর এই পৃথিবীতে আমাকে রাজত্ব করার থেকে কেউ আটকাতে পারবে না। যখনই ওই জাদুর আয়নাটা আমি পেয়ে যাব, তুমি গিয়ে ওই জাদুর ছুরি আর আংটিটা নিয়ে আসবে। আর আমি বেশি অপেক্ষা করতে পারবো না। এই তিনটে জাদুর জিনিস আমাকে খুব শিগগিরই পৃথিবীর বাদশা বানিয়ে দেবে। আমাকে কেউ আটকাতে পারবে না। আজিঙ্কিয়ার রাস্তাতে কেউ আসতে পারবে না, কেউ না। ওই দেখুন, আজিঙ্কিয়া, ওই দোকানটা এসে গেছে।
অজয়, হ্যাঁ, আরে এতে তো চাবিও লাগানো আছে। চলো। পিছনে দেখো কে আসছে। এখন সত্য, যাই ঘটুক ওকে আগে যেতে দেবে না। অজয়, যেভাবে ও আমাদের পিছু করছে আমার তো এটাই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এর মুখোমুখি হতে হবে। আমরা পালিয়ে যেতে পারবো না। সত্য, যাই ঘটে যাক ওকে কিছুতেই আগে যেতে দেবে না। জোরে চালাও সত্য, ও যেন আগে না যেতে পারে। মনে হচ্ছে ও আমাদের আর পিছু করছে না। সত্য, গাড়ি পিছনে নিয়ে যাচ্ছে। এখন গাড়ি পেছনে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আমরা যেখানে যাব সে আমাদের খুঁজে বার করবে। এখন কি করবো অজয়? আরে তাড়াতাড়ি বলো, ও আমাদের দিকেই আসছে। গাড়ি চালাও, ওর উপর দিয়ে চালিয়ে দাও। গাড়িটা চালাও সত্য। এইটা তুমি কি বলছো? আমি ঠিক বলছি সত্য। এই আমার তো কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তোমাদের দুজনকে প্রাণে মেরে দেবে। ও কোনো কিছু করার আগেই ওকে উড়িয়ে দাও সত্য, ওকে উড়িয়ে দাও। সত্য, গাড়িটা চালাও। না, আমি এটা করতে পারবো না। অজয়, তোমার গলায় এটা কিসের চিহ্ন? চিহ্ন? আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু এর আগে তো এটা দেখিনি। তবে
এর মানে হলো অ্যাক্সিডেন্ট হবার পরেই তবেই তো আমরা দাগটা দেখতে পাবো। এই সবে অ্যাক্সিডেন্টে চোটটা লাগলো, চিহ্ন তো তারপরেই হবে, তাই না? তার মানে এখন যে অ্যাক্সিডেন্টটা হলো সেটা আমার অতীত ছিল, আর অতীতে যে ঘটনাটা ঘটে সেটা তো বর্তমানে ছাপ রেখে যায়, তাই না? এবার বুঝেছ? শহরে তো আমরা পৌঁছে গেলাম, কিন্তু শুরুটা কোথা থেকে করব? এটা তো খুবই ছোট জায়গা। সেই জন্যে আয়নাটা খুঁজতে আমাদের সুবিধেই হবে। বলো এখন কি করতে হবে? এটা তো দেখছি একটা পুরনো জিনিসের দোকান। শুরুটা এখান থেকেই করা যাক। তাহলে যা যাক, চলো। হ্যাঁ স্যার, বলুন কি দেখবেন আপনারা? আসলে আমরা একটা আয়না খুঁজছি, একটা বিশেষ ধরনের আয়না। আয়না? আমার কাছে বিভিন্ন রকমের আয়না আছে, আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। আসুন দেখুন, এখানে অনেক রকমের আয়না আছে, আর সমস্ত আয়নার মধ্যেই কিছু না কিছু বিশেষত্ব আছে। যেমন ওই আয়নাটা, ওটা নবাব আকবর। দেখুন, আমার এইরকম কোনো আয়না চাই না। তাহলে কিরকম? এসো জাহ্নবী, এসো। দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে, এই পৃথিবীর বাদশাহ। হ্যাঁ জাহ্নবী, আজ আমি এখানকার বাদশাহ, সব থেকে শক্তিশালী, সব থেকে ক্ষমতাবান। এবার থেকে পৃথিবীতে শুধু আমার রাজত্ব হবে, আমার রাজত্ব। যে স্বপ্ন আমি 1000 বছর ধরে দেখে আসছি সেটা আজকে পূর্ণ হবে। সময়কে এবার আমার হিসেবে চলতে হবে। অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব আমার মুঠোর মধ্যে, আমার মুঠোর মধ্যে। কেউ আমার সঙ্গে জিততে পারবে না, কেউ না। আজিঙ্কিয়া আমি, আজিঙ্কিয়া। এতগুলো আয়নার মধ্যে ওই আয়না কোনটা কি করে বুঝবো যায়? আর আমরা তো এটাও জানি না যে ওটা এখানে আছে কি নেই। এমনও তো হতে পারে যে আমাদের আগে আজিঙ্কিয়া এখানে এসেছে আর আয়নাটা নিয়ে চলে গেছে। আয়নাটাও যদি নিয়েও যায় তবু আয়নাটা আমরা এখানেই পাবো। কেন? ওরকম কটা আয়না আছে এখানে? আয়না তো একটাই আছে কমল, কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমরা অতীতে রয়েছি, প্রায় 20 বছর আগে। যদি আজিঙ্কিয়া ওই আয়নাটাকে বর্তমানে নিয়েও যায় তবু ওই আয়নাটা আমরা এখানেই পাবো, তাই না? আরে তাই তো, তুমি তো একদমই ঠিক বলেছ। এটা তো আমি ভাবিনি।
আমার মনে হয় না ওই আয়নাটা এখানে আছে। তাহলে আমরা অন্য কোথাও খুঁজি, কোনো না কোনো জায়গায় হয়তো পেয়ে যাব আমরা। কি হলো, কিছুই পছন্দ হলো না? না, এরকম ব্যাপার নয়। আপনার কাছে তো অনেক ভালো ভালো আয়না আছে, কিন্তু ওটা নেই যেটাকে আমরা খুঁজছি। আপনারা আমাকে একটু বুঝিয়ে বলবেন আপনাদের ঠিক কি রকম আয়নার প্রয়োজন? কোনো বিশেষ রকমের? দেখুন, ওটার বিশেষত্ব তো আমরাও জানি না, শুধু এইটুকুনি জানি ওটা একটা বিশেষ ধরনের আয়না, সবার থেকে আলাদা। আপনারা 1 মিনিট দাঁড়াবেন, মাত্র 1 মিনিট। আপনারা যেমন বললেন না অদ্ভুত আয়না, আলাদা রকম, ওই রকমই একটা পিসি আমাদের কাছে আছে। আমি এখনই নিয়ে আসছি। পৃথিবীর 3টে সেরা জাদুর জিনিস আমার কাছে রয়েছে, আমি ওদের মালিক। এবার ওই 3টে জাদুর শক্তিকে আমি একসঙ্গে দেখতে চাই। যাও জাহ্নবী, গিয়ে ওই ছুরি আর আংটিটা নিয়ে এসো। ওই 3টে জিনিস ছাড়া আরো একটা জিনিস আছে জাহ্নবী। সেটা কি? তোমার বিশ্বস্ততা। ওটা ছাড়া আমার এত দূর পৌঁছানো অসম্ভব ছিল। যাও। তো বিশেষ কিছু আমি দেখতে পাচ্ছি না। অজয়, চলো আমরা এখান থেকে চলে যাই। আমার মনে হচ্ছে আমরা শুধু শুধু সময় নষ্ট করছি। যদি এতে বিশেষ কিছুই না থাকে তাহলে দোকানদার সেটা বললো কেন? ওটা তো দোকানদাররা বলেই থাকে। চলো চলো এখান থেকে যাই, চলো। কমল, সত্যু, কি হয়েছে? পেয়ে গেছি সত্যু, পেয়ে গেছি। এটাই সেই আয়না। কিন্তু তুমি কি করে জানলে এটা? কারণ আমি এতে সেটাই দেখেছি যেটা আমি দেখতে চেয়েছি। দেখো, এসো, তুমিও দেখো, এসো। কি কিছুই তো নেই? না সত্য, এভাবে নয়, ওইটা দেখো যেটা তুমি দেখতে চাইছো। দেখো, নিজের চোখটা বন্ধ করো আর ভাবো, সেটাই ভাবো যেটা তুমি দেখতে চাইছো। তারপর দেখো, এখানে সবকিছু দেখতে পাবে। চোখ বন্ধ করো আর ভাবো। দীপিন, অজয়, এটাই ওই আয়নাটা। হ্যাঁ, আমি এতে দীপিনকে দেখেছি। আরে আমি ওটাই তো দেখতে চাইছিলাম।
অজয়, আমরা এটা তাড়াতাড়ি কিনে নিই। চলো, হ্যাঁ চলো। দেখুন, আমরা এই আয়নাটা কিনতে চাই। কত দাম এটার? 20,000। 20,000? এই সামান্য আয়নাটার দাম 20,000 টাকা? দেখুন, এই আয়নাটা যদি আপনাদের সাধারণ মনে হয় তাহলে অন্য একটা নিন, সস্তা। না না, আমাদের তো এই আয়নাটাই চাই। কিন্তু এর দাম তো 20,000 টাকাই। কিন্তু আপনি এটার দাম একটু বেশি চাইছেন না? একদম না, আমি ঠিকই বলছি, এটার জন্য 20,000ই লাগবে। এখন কি করব? দেখুন, আমাদের গাড়িটা বাইরে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না আমরা টাকা নিয়ে আসি আপনি গাড়িটা রেখে দিন। গাড়ি? হ্যাঁ, আমরা এক্ষুনি চলে আসবো, খুব তাড়াতাড়ি আসবো। আপনি চাবিটা রাখুন। চলো, আয়নাটা তো পেয়ে গেলাম, কিন্তু অজয়, আমরা এটাকে ব্যবহার কিভাবে করব? সেটা তো আমিও জানি না। তাহলে উনিই বোধহয় আমাদের সাহায্য করতে পারেন। চলো, এসো। হ্যাঁ, আজিঙ্কিয়া, আজিঙ্কিয়া, এই নাও, এই ছুরি আর আংটি। ওই আয়নার কাছে গিয়ে রাখো। আমি ভাবছি পৃথিবীতে কি করে রাজত্ব করব, কি করে লোকেদের বোঝাবো যে আমি ওদের আর ওদের ভাগ্যের মালিক। কি করে জাহ্নবী, কি করে? আজিঙ্কিয়া, আজিঙ্কিয়া, আয়নাটা কোথায়? টেবিলে? না, ওটা ওখানে নেই। কি বলছো তুমি? আমি তো এখানেই রেখেছিলাম, এই হাতের সামনে। আমি তোমার দায়িত্বে রেখেছিলাম না? তাহলে বলো, ওই আয়না কোথায় গেল? জাহ্নবীকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো যে এই আয়না কোথায় গেল, জিজ্ঞেস করো। এসো অজয়, এসো, নিয়ে এসেছো আয়না? হ্যাঁ, কিন্তু আমাদের আবার আপনার সাহায্যের প্রয়োজন। আমাদের এটা বলে দিন যে এই আয়না কি করে আমাদের কাজে আসবে। এই আয়না আংটি আর ছুরির শক্তি শেষ করে দিতে পারে অজয়, যা এখন তোমাদের শত্রুর কাছে আছে। কি করে? হ্যাঁ, তাড়াতাড়ি বলুন কি করে। আমি আমার মূল্য না নিয়ে কাউকে সাহায্য করি না। আমার মূল্য চাই, রক্ত চাই। দেখুন, আমি বারবার আপনাকে মূল্য দিতে পারবো না। অজয়, মালিনী, মালিনী কোথায়? মালিনী কোথায়? ওর আবার? ভয় পেও না, কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে। ও নিজের বাড়ি চলে গেছে, ও সমস্ত কিছু ভুলে গেছে, আর এতক্ষণে বোধহয় পৌঁছেও গেছে। কিন্তু এখন আমি আমার মূল্য না নিয়ে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। অজয়, আমরা এই আয়নাটাকে এখানেই ভেঙে দিই। হয়তো এটা ভাঙার সঙ্গে সঙ্গে অন্য দুটো জিনিসের থেকেও জাদু শক্তিটা চলে যাবে, আর এটাও হতে পারে আমরা সবাই আবার বর্তমানে ফিরে যেতে পারি। তো চেষ্টা করে দেখো।
দাঁড়াও অজয়, আয়না ভাঙলে যদি আমরা এখানেই ফেসে যাই, এটা ভেবেছো তোমরা? যদি এই আয়না আজিঙ্কি আর জাহ্নবীর হাতে চলে যায় তখন কি হবে সেটা ভেবেছো তুমি? ধরো এটাকে।